সন্তান জন্ম দেওয়ার 2 দিন পরেই যন্ত্রণায় ছটফট করে মৃত্যু হলো গৃহবধূর। পরিবারের আনন্দ পরিণত হলো বিষাদে। গত 6 এপ্রিল নওগাঁ সদর উপজেলার সুলতানপুরের রাহিয়া মনির প্রসব বেদনা উঠলে নেওয়া হয় সদর হাসপাতালে। স্বজনরা জানান, এক দালাল সেখান থেকে মনিকে নিয়ে যায় পার্শ্ববর্তী বেসরকারি মেট্রো ক্লিনিকে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মেয়ের জন্ম দেন মনি। পরদিন বাসায় নেওয়া হলে মনির পেটে শুরু হয় অসহ্য যন্ত্রণা। সংকটাপন্ন অবস্থায় আবারও নেওয়া হয় সেই ক্লিনিকে। অভিযোগ, দ্বিতীয়বার অস্ত্রোপচার করে পেট থেকে গজ বের করেন মেট্রো ক্লিনিকের চিকিৎসকরা। সেই অপারেশনের পর রোগীর অবস্থার আরও অবনতি হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় রাহিয়া মনির। পেট কি জন্য কাটবে? যদি ওদের যদি ভয় না থাকতো যে ভিতরে কিছু হয়তো সারা পড়ছে, আমরা আবার একটু কাটি কুটি দেখি। এতটা ব্যবহার, আপনাকে বের হয়ে যান, ইংলিশে তো কথা সবকিছু। ওরাই আবার নিজেরাই মনে করেন অ্যাম্বুলেন্স ভাড়া করে আমাদের পাঠায় দিল। কিছু একটা মেবি ছিল, ওটা আবার অপারেশন করে বের করছে, অস্ত্রোপচার করে বের করছে। করার পরে আপনার এই রক্তের ব্লিডিংটা আর বন্ধ হয় না। এদিকে অভিযোগ অস্বীকার করেছে মেট্রো ক্লিনিক কর্তৃপক্ষ। গজ টজ কিছুই ছিল না। রোগী হচ্ছে অপারেশন 6 তারিখে হয়। 6 তারিখে হওয়ার পরে 7 তারিখে আস্তে আস্তে মনে করেন হচ্ছে শ্বাসকষ্ট হয়। জন্ডিসের পয়েন্ট যখন বেশি, তাহলে এটার জন্য লাগবে হচ্ছে পরে মেডিসিন ডাক্তার। এটা গাইনির তো চিকিৎসা দিতে পারবে না। সিভিল সার্জন জানান, অনুমোদন ছাড়াই চলছিল ক্লিনিকটি। তাৎক্ষণিকভাবে করা হয় সিলগালা। এনাদের যে কোনো অবহেলা প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাহিয়া মনির মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।